এখন 7 নম্বর অঙ্ক দেখো সবাই, বলছে কোসেকে ইকুয়াল টু a বাই b। কোসেকে যেখানে a গ্রেটার দেন b, b গ্রেটার দেন 0। তবে প্রমাণ করো যে tan ইকুয়াল টু উপরে কি আছে প্লাস মাইনাস b ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রমাণ করবা tan a। কথা বুঝছো? তাহলে দেখো অঙ্কটা কিভাবে করবো আমি। দেওয়া আছে কি কোসেকে, আর প্রমাণ করতে হবে কি tan a। তাহলে আমি যদি বর্গ করি এটা কোসেক স্কয়ার হবে। কোসেক স্কয়ার সূত্র জানো 1 প্লাস কট স্কয়ারে। তাহলে আমি বর্গ করলে কোসেক স্কয়ার পাবো। কোসেক স্কয়ারকে লিখবো 1 প্লাস কট স্কয়ার। তাহলে আমি কট স্কয়ারের মান তো বের করতে পারি 1 টা বসে নিয়ে গেলে। আচ্ছা, এখন কটের উল্টা কি 10। আমি যদি কট পেয়ে যাই তাহলে আমি ইজিলি 10টা বের করতে পারবো। তাহলে অঙ্কটা করার নিয়মটা বুঝছো সবাই? তাহলে আমি প্রথম বর্গ করলাম, এই কোসেক স্কয়ার পেলাম। কোসেক স্কয়ার হবে 1 প্লাস কট স্কয়ার। এইটার সূত্র হচ্ছে এইটা, কোসেক স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার সূত্র। তাহলে কট স্কয়ার কি হবে 1 কে বেশি নিয়ে দেবে, লসাগু কি b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার কট কে লিখবা 1/10। তো স্কয়ার থাকলে স্কয়ার দিবে, কেন প্রমাণে 10 আছে। তাহলে কট স্কয়ার কে লিখবা 1/10 স্কয়ার ইকুয়াল টু এটা। এখন উভয় আমি যদি এটাকে বিপরীতকরণ করি বা ব্যস্তকরণ করি, 10 টা উপরে নিয়ে গেলাম, নিচে 1 আর লেখার দরকার নাই। এই পাশে উল্টে দিব, উল্টালে b স্কয়ার উপর হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ারটা হবে নিচে। কথা বুঝছো? এটা ব্যস্তকরণ বা বিপরীতকরণ করলাম। এখন দেখো এবার বর্গমূল যদি করি, উভয় পক্ষে বর্গমূল করলে এখানে স্কয়ার রুটে বাদ কি থাকবে 10 এ। আর b স্কয়ারের বর্গমূল কি? b স্কয়ারের বর্গমূল শুধু b, প্লাস মাইনাস দিতে হয়। আর নিচে a স্কয়ার না b স্কয়ার, এটা কি বর্গমূল হয়? তো না হলে এই চিহ্ন দিয়ে রাখবা। কথা বুঝছো? b স্কয়ারের বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস b, আর a স্কয়ার b স্কয়ার বর্গমূল হয় না, না হলে যা আছে তাই লিখবা। তাহলে এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। ঠিক আছে? আচ্ছা, দেখো এখন 8 নম্বর অঙ্ক দেখো সবাই, যদি cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু √2 sin থিটা হয়, তাহলে প্রমাণ করবা বা দেখাতে হবে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 cos থিটা। প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে। দেওয়া আছে কি আর প্রমাণ করতে হবে কি, এটা খেয়াল করতে হবে। তাহলে আমি দেওয়া আছে লিখলাম cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু লিখবো এটা। কথা বুঝছো? এইবার আমি এই সাইন আছে এখানে, এই সাইনটাকে মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলাম প্লাস করে, এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলাম সাইন। ঠিক আছে? তাহলে cos থিটা ইকুয়াল টু কি হয় দেখো, এখানে সাইনটা কমন জানা, সাইন যদি কমন নেই এখানে কি থাকবে √2, এখানে কি থাকবে 1। তো তুমি কিন্তু সংখ্যাটা আগে লিখবা। অনেকে লেখে সাইন থিটা ইন্টু কমন নিলে √2 প্লাস 1, এই সাইন যদি কমন নেই এরকম লেখে। এরকম লেখার নিয়ম না, নিয়ম হচ্ছে সংখ্যাটা আগে লিখবা আর কি। কথা বুঝছো? এই √2 প্লাস 1টা আগে লিখবা, অন্য কিছু না। বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে √2 প্লাস 1 আছে, তো তাহলে উল্টা চিহ্ন কি হবে √2 মাইনাস 1 দ্বারা, এখানে গুণ এখানে গুণ। তাহলে উভয় পক্ষে এই √2 মাইনাস 1 এইটা এবং এইটা উভয় দিকে গুণ করলাম। কি চিহ্ন আছে প্লাস, উল্টা চিহ্ন গুণ দিবে। আচ্ছা, তাহলে এখন cos দিয়ে গুণ তো কি হবে বলো, √2 cos থিটা মাইনাস cos থিটা, আর cos দিয়ে গুণ দিলে √2 cos থিটা মাইনাস cos থেকে cos। এখানে a প্লাস b ইন্টু মাইনাস b হয় না, কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও একটা, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু কত sin থিটা। তাহলে এখানে কি হয় √2 cos থিটা মাইনাস cos থিটা, এখানে রুট ওভার আর √2 স্কয়ারে বাদ যায়, তাহলে 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 sin থিটা। তাহলে কি হবে বলো, √2 cos থিটা মাইনাস cos থিটা, এখানে বিয়োগ করলে কত হয় 1, 1 ইন্টু সাইন মানে কি sin থিটা।
এটা 1 আর কি sin থিটা। এখন প্রমাণে দিয়ে তাকাও, প্রমাণে sin আর cos একসাথে আছে, তো আমি এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলাম, তো নিয়ে গেলে তো আমার cos আর sin হয়ে গেল প্রমাণে দিয়ে তাকালে। তাহলে কি থাকে বলো তো, √2 cos থিটা ইকুয়াল টু cosটা এই পাশে নিয়ে দাও, মাইনাসটা প্লাস করে cos থিটা প্লাস sin থিটা, বুঝতে পারছো? এই পাশে নিয়ে গেলাম, তাহলে এইটাই প্রমাণ করতে বলছে। এখন তুমি এই পাশটা আগে লেখো, প্রমাণে তো এই পাশটা আগে আছে, সুতরাং cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু কি হবে, √2 cos থিটা। এই পাশটা আগে লিখবা, প্রমাণিছে, প্রমাণিত, বুঝতে পারছো? তুমি করে করবা, এই প্রথম হইলো সাইনটা বেশি নিয়ে দেবে, সাইন কমন নিবে, তারপর √2 + 1 থাকলে উল্টো চিহ্ন দিয়া √2 - 1 দিয়ে গুণ দিয়ে দিবা, দুই পক্ষে গুণ দিয়া তারপর তুমি সমাধান করবা, ঠিক আছে? আচ্ছা, দেখো এবার 9 নম্বর অঙ্ক দেখো, এখানে tan থিটা ইকুয়াল টু দেওয়া আছে x/y হলে একটা রাশি দিয়ে দিছে, বলছে এর মান নির্ণয় করো। কি আছে, x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইডেড বাই x sin থিটা মাইনাস y cos থিটা, এটার মান বের করতে হচ্ছে। তো প্রথম কি লিখবা, দেওয়া আছে সবাই লেখো, tan থিটা হচ্ছে x/y, যেহেতু আমার এখানে sin এবং cos আছে, তাহলে আমি tan কে কি লিখতে পারি বলো তো, sin বাই cos, tan কে আমি লিখলাম sin থিটা বাই cos থিটা, এখানে x/y লিখলাম। এখন একটা জিনিস খেয়াল করো সবাই, যার মান বের করবা, দেখো sin এর আগে কি আছে x, cos এর আগে কি আছে y, খেয়াল করছো? তা আমার এখানে sin বাই cos বের হয়েছে, তা আমি যদি উভয় দিকে x/y দিয়ে গুণ দিই, x/y, তার মানে কি sin এর আগে x আসবে, cos এর আগে y, ওই প্রমাণটা বা মান, যেটা মান বের করতে বলছে ওইটাকে মিলানোর জন্য আমি উভয় দিকে গুণ দিলাম x/y দ্বারা, বুঝতে পারছো? তাহলে আমার sin এর আগে কি আসলো x, cos এর আগে কি আসলো y, এই দেখো sin এর আগে x, cos এর আগে y, এখানে তাহলে কি হবে x² / y², উপর হবে x², নিচে হবে y², তাহলে x sin থিটা ডিভাইড বাই y cos থিটা ইকুয়াল টু x² / y²। এই পর্যন্ত বুঝছো? এখন দুজন বিয়োজনের নাম শুনছো সবাই? দুজন বিয়োজন কিভাবে হয়, দুজন হয়, উপরে কি হয়, উপরে তোমার লব যোগ হর, আর নিচে হলো লব বিয়োগ হর, লব যোগ হর আর হবে লব বিয়োগ হর, এটাকে বলে যোজন বিয়োজন, যোজন বিয়োজন। এই এটা মনে রাখবা, যোজন বিয়োজন হচ্ছে উপরে লব যোগ হর, নিচে হলো লব বিয়োগ হর। তাহলে আমি যোজন বিয়োজন করি কেন, ওই যে মান নির্ণয় করতে বলছে, এটার মতো করতে হবে। তো তাহলে কি বলো তো সবাই, লব যোগ হর, তাহলে x প্লাস sin থিটা যোগ হর, সরি লব যোগ হর, তাহলে কত x sin থিটা প্লাস y cos থিটা, নিচে কি লব বিয়োগ হর, লব তো উপরেরটা, তাহলে x sin থিটা মাইনাস y cos থিটা, বুঝতে পারছো? এই ইকুয়াল টু এখানে কি x² প্লাস y², লব যোগ হর, আবার এই লব বিয়োগ হর, ঠিক আছে? তাহলে এইটাই তো দেখো তো, এটা এই জিনিসটা কি তোমার, এইটার মানই তো বের করতে বলছে, তাহলে এটার মানটা কত হবে, আনসার হবে এটা, বুঝতে পারছো? এটা হবে আনসার। এই জিনিসটাই কিন্তু আমাকে মান বের করতে বলছে, তাহলে আমি কিভাবে করছি, লব যোজন বিয়োজন, তুমি লিখবে এখানে যোজন বিয়োজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন কি লব যোগ হর, লব বিয়োগ হর, এটার থেকে এটা পাওয়া যায়, এটা হবে, ঠিক আছে? দেখো এবার 10 নম্বর অঙ্কটা দেখো, tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x,
হলে দেখাও যে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেওয়া আছে এটা এক্স, প্রমাণ করতে হবে সাইন থিটা। তাহলে আমরা কি লিখবো? প্রথম দেওয়া আছে লিখবো টেন থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু এক্স। টেনকে কি লিখবো? সাইন বাই কস। আর সেকরে কি লিখবো? ওয়ান বাই কস। বুঝতে পারছো? লসাগু কত? কস থিটা লসাগু। তাহলে কি হবে? সাইন থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স। এখন যেহেতু প্রমাণে দেখো সবাই এক্স স্কোয়ার আসি আছে, তা আমার এখানে এক্স এন আসছে, তাহলে আমি উভয় দিকে বর্গ করতে হবে, এটাকে আমাকে এক্স স্কোয়ার বানাতে হবে, যেহেতু প্রমাণে এক্স স্কোয়ার আছে, তাই তো? তাহলে বর্গ করলে এটা এক্স স্কোয়ার হইব, আর এটা একটা বর্গ চিহ্ন দিয়ে দিলাম, উভয় দিকে বর্গ করলাম। কেন? প্রমাণের দিকে তাকাইয়া। এখন দেখো তুমি এবার এই স্কোয়ারটাকে আলাদা করে দাও, উপরও স্কোয়ার নিচেও স্কোয়ার। তাহলে লেখো সবাই সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে কি হবে? কস স্কোয়ার। আমি স্কোয়ারটাকে হর এবং লবের মধ্যে আলাদা করে দিলাম, এখানে ছিল একসাথে, স্কোয়ারটা আলাদা করলাম। তাহলে এটা লেখো সবাই সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে কস স্কোয়ারকে লেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। জানো সবাই? হ্যাঁ, কস স্কোয়ার ইকুয়াল টু কি? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এইবার তুমি এই ওয়ানটা আগে লেখো, ওয়ান প্লাস সাইন থিটা। ওয়ানটা আগে লিখলাম, সমস্যা নেই তো? কটা? দুইটা আছে না? ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা, দুইবার লিখলাম স্কোয়ারটাকে ভেঙে। কেন ওয়ানটা আগে লিখলাম? নিশ্চয় কারণ আছে, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় নিচে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কী হবে? কও ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কাটাকাটি করার লেগে আমি সাইনটা পরে লিখে ওয়ানটা আগে লিখলাম, এই তো ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার। তাহলে এখানে কী থাকে বলো তো? ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইড বাই ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন আমার প্রমাণে শুধু সাইন আছে, এখন যদি আমি যোজন বিয়োজন করি তাইলে অঙ্কটা হয়ে যাবে। যোজন বিয়োজন কেমন হয়? আবার যোজন বিয়োজন করো, উপরে লব যোগ হর, ওয়ান প্লাস সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস সাইন থিটা, লব যোগ হর, নিচে কি হবে? লব বিয়োগ হর। তাহলে ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস ওয়ান প্লাস সাইন থিটা। কথা বুঝছো? এটা যোজন বিয়োজন করতেছি, ইকুয়াল টু দেখো এখানে মনে মনে একটা ওয়ান আছে, মনে মনে ওয়ান আছে না? তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যোজন বিয়োজন করলে। কথা বুঝছো? এখন এখানে দেখো, এখানে সাইন সাইন বাদ, এখানে ওয়ান ওয়ান বাদ, তাহলে কি থাকে বলো তো? উপরে কি থাকে? টু, উপরে একে একে দুই থাকে, আর নিচে কি থাকে? টু সাইন থিটা, নিচে থাকে টু সাইন থিটা ইকুয়াল টু কি থাকে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আবার এই টু টু বাদ যায়, তাহলে উপরে ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন যদি আমি দেখো, এবার যদি আমি প্রমাণে শুধু সাইন আছে, আমার শুধু সাইন, আমি যদি বিপরীতকরণ করি, সাইনটা উপর নিয়ে যাই, সুতরাং সাইন থিটা ইকুয়াল টু, তাহলে এটাকে উল্টাইতে হবে, দুটো দিকে উল্টাতে হবে, তো উল্টালে এটা উপরে হবে, উপরে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো প্রমাণ মিলছে কিনা? প্রমাণিত। বুঝতে পারছো? তাহলে অঙ্কটা আমি কিভাবে করলাম? যোজন বিয়োজন করে করলাম, লব যোগ লব বিয়োগ, যোজন বিয়োজন করার পর যা থাকে এভাবে করতে হবে। কথা বুঝছো? ওই প্রমাণটা মিল। তারপর বিপরীতকরণ করলাম, টু টু বাদ যায়, ওয়ান বাই সাইন, প্রমাণে শুধু সাইন, তাহলে ওয়ান বাই সাইন রে আমি যদি বিপরীতকরণ করে দিই, সাইনটা উপরে নিয়ে যাই, এখানেও তোমার এইটা উপরে নিবে, এটা নিচে নিবে, উভয়কে কিন্তু তোমার বিপরীতকরণ করতে হয়। দেখো এখন
11 নম্বর অঙ্ক দেখো, a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু c দেওয়া আছে। প্রমাণ করবা a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। ঠিক আছে, অঙ্কটা দেখো সবাই। প্রথম দেওয়া আছে লেখো, দেওয়া আছে ইকুয়াল টু c লিখলাম, বুঝতে পারছো? এখন আমি উভয় পক্ষে বর্গ করলাম। কি কারণে বর্গ করলাম? এখানে দেখো প্রমাণ a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার আছে, আমার এখানে শুধু cn আছে, এজন্য আমি বর্গ করলে c স্কোয়ার পেয়ে দেবো। কথা বুঝছো? উভয় পক্ষে বর্গ করতে হবে, ওই c স্কোয়ার স্কোয়ার b স্কোয়ার আনতে হবে। এই এখন এখানে a মাইনাস b হোল স্কোয়ার না, সূত্র কি? বর্গের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা হলো a, এটা স্কোয়ার করলে কি হবে? a স্কোয়ার হবে, cos স্কোয়ার হবে, মাইনাস 2ab, 2a মানে এইটা a আর b মানে এইটা 2ab, মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা স্কোয়ার করলে b স্কোয়ার হবে, আবার sin স্কোয়ার হবে, বুঝতে পারছো? ইকুয়াল টু কি হবে? c স্কোয়ার। আমি কি করলাম? বর্গ করলাম, বুঝছো? এখন আমি cos স্কোয়ারকে লিখবো 1 মাইনাস sin স্কোয়ার, আর এটা যা আছে লিখলাম। এখানে দেখো sin স্কোয়ারকে লিখবো আমি 1 মাইনাস cos স্কোয়ার। কি কারণ? তাহলে আমি যদি এখানে স্কোয়ার দিয়ে গুণ দেই, তাহলে হবে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার sin স্কোয়ার থিটা। কারণ আমার তো স্কোয়ারটাকে মুক্ত করতে হবে, ওই যে স্কোয়ার প্রমাণে আছে দেখছো, কিন্তু এখানে তো স্কোয়ারটা মুক্ত নাই। আমি এখন গুণ দেওয়াতে স্কোয়ারে গেছি, এখানে স্কোয়ারটাকে আমি বসে নিতে পারবো, ওই পাশে নিলে ওই যে স্কোয়ার পেয়ে দেবো। এই জন্য আমি cos স্কোয়ারকে লিখবো 1 মাইনাস sin স্কোয়ার, তারপরে স্কোয়ার দিয়ে গুণ দেবো। এখানে যা আছে দেখো, মাইনাস 2a cos থিটা ইন্টু b sin থিটা প্লাস b স্কোয়ার দিয়ে গুণ দাও, b স্কোয়ার একে b স্কোয়ার মাইনাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু c স্কোয়ার, বুঝতে পারছো? এখন দেখো a স্কোয়ার তারপরে a b স্কোয়ার গুলি আমি ওই পাশে নিয়ে যাবো প্রমাণ করার জন্য, এজন্য আমাকে স্কোয়ার দিয়ে গুণ দিতে হয়েছে, আর cos স্কোয়ারকে 1 মাইনাস sin স্কোয়ার লিখতে হয়েছে, তাহলে স্কোয়ারটা মুক্ত হয়ে গেল। এখন তুমি লেখো, এটা লেখো মাইনাস কি থাকে? a স্কোয়ার sin স্কোয়ার থিটা মাইনাস 2a cos থিটা ইন্টু b sin থিটা, দেখো মাইনাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা। আমি এগুলি ওই পাশে নিয়ে যাবো, কথা বলছো? a স্কোয়ার তো প্লাস আছে এখানে, a স্কোয়ারটা কি হবে? মাইনাস, b স্কোয়ারটা ওই পাশে কি হবে? মাইনাস, আর এই পাশে আছে c স্কোয়ার। আমি কি বুঝতে পারছি? a স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলাম, দেখো বুঝতে পারছো? তাহলে আমি এগুলি a স্কোয়ার এটাকে নিয়ে গেলাম মাইনাস করে, b স্কোয়ারটা মাইনাস করে নিয়ে গেলাম, c স্কোয়ার তো আসি। এখন আমি এখানে একটা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে এটা কি হবে বলো তো? a স্কোয়ার sin স্কোয়ার থিটা, মাইনাসটা প্লাস হবে, তাহলে 2a cos থিটা ইন্টু b sin থিটা। হ্যাঁ, এই মাইনাসটা কি হবে? প্লাস, যোগ b স্কোয়ার cos স্কোয়ার থিটা, মাইনাস কমন নিলাম। এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর c স্কোয়ারটা কি হবে? মাইনাস হবে, মাইনাস কমন নিলাম, কথা বুঝছো? এখন দুই পাশে মাইনাসটা বাদ যায়, মাইনাস বাদ গেলে কি থাকে বলো? মাইনাসটা বাদ। এইবার দেখো সবাই, এইখানে একটা বর্গের সূত্র হয়, এখানে কিভাবে হয়? এটাকে লেখো a sin থিটা হোল স্কোয়ার, আর এটাকে লেখো b cos থিটা হোল স্কোয়ার। এটাকে মাঝখানে তুমি 2a বানাও, 2a হলো এটা a sin থিটা, আর b হচ্ছে এটা b cos থিটা। আমি এদের মধ্যে একটা বর্গের সূত্র করব, এটাকে লিখবা a sin থিটা হোল স্কয়ার, এটাকে লিখবা b cos থিটা হোল স্কয়ার, মাঝখানে 2ab করলে 2, এটা a এটা b, তাহলে এটা গুণ দিলে করে মিলে, আবার গুণ দিলে আগে পরে আছে ঠিকই, কিন্তু এটা মিলে একই কথা। আর ওইটা কি হবে কম? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন এখানে কি সূত্র? বর্গ সূত্র
এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ সাইন থিটা প্লাস বি কস থিটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমাকে এটা উভয় দিকে বর্গমূল করতে হবে প্রমাণটা মেলানোর জন্য। বর্গমূল করলে কি হবে কো, এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। উভয় পক্ষে বর্গমূল, এই বর্গমূল করব। বুঝতে পারছো? প্রমাণ মিলানোর জন্য প্রমাণ আছে সাইন থিটা প্লাস বি কস থিটা। প্রমাণ দেখো, তাহলে এই যে এখানে বাদ, স্কোয়ার রুটে বাদ, তাহলে কি থাকবে বলো? স্কোয়ার রুটে বাদ গেলে কি থাকে বলো? কি থাকবে? এ বাদ গেলে থাকবে তোমার এ সাইন থিটা, উপরে লিখি এটা, বাদ গেলে দেখো এখানে কি থাকবে বলো? এ সাইন থিটা, এ সাইন থিটা প্লাস বি কস থিটা, কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস, বর্গমূল করে প্লাস মাইনাস দিতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল রুট ওভার। এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। অঙ্কটা বুঝতে পারছো? বুঝতে পারছো অঙ্কটা? প্রমাণ এটাই আছে, এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল রুট ওভার। ঠিক আছে, দেখো এবার। এখন দেখো এবার হলো 12 ক মান নির্ণয়। এই মান নির্ণয় অঙ্ক করতে গেলে আমাকে ওই চার্টের যে মানগুলি আমি বের করছি আজকে, এই মানগুলি তোমাকে মুখস্থ রাখতে হবে। কথা বুঝছো? তো অঙ্কটা হচ্ছে কি, সাইন স্কোয়ার পাই বাই 6 প্লাস কস স্কোয়ার পাই বাই 4 প্লাস টেন স্কোয়ার পাই বাই 3 প্লাস কট স্কোয়ার পাই বাই 6। শুধু মানগুলি বসিয়ে দিবে। দেখো সাইন পাই বাই 6 এটার মান হচ্ছে হাফ, যেহেতু স্কোয়ার আছে হাফের স্কোয়ার দিবে। কস পাই বাই 4 এর মান হচ্ছে 1 বাই রুট 2, স্কোয়ার থাকলে স্কোয়ার দিবে। 10 পাই বাই 3 মানে কি, এটা 10 60 এর মান রুট 3 স্কোয়ার, যোগ কট পাই বাই 6 এর মান হচ্ছে রুট 3, স্কোয়ার আছে স্কোয়ার দিবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার হাফের স্কোয়ার 4 ভাগের 1, এখানে স্কোয়ার করলে স্কোয়ার রুটে বাদ গেলে হাফ থাকবে, এখানে স্কোয়ার রুটে বাদ গেলে 3, এইটাও 3। কথা বুঝছো? 3 এখানে লসাগু কত হবে? লসাগু হবে 4, এখানে 1 হবে, 2 দুগুণে 4, 3 4 12, আবার এটা করলে 3 4 12 হবে। তাহলে উপরে যোগ করলে হবে 27, নিচে হবে 4, তাহলে এটা মান হচ্ছে 27/4। শুধু মান বসাই দিবা, অন্য কিছু না। সঠিকভাবে মান বসাইবা, যোগ বিয়োগ ক্যালকুলেশন ঠিকমতো করবা, অঙ্ক হবে এগুলি। কথা বুঝছো? আচ্ছা, 12 খ দেখো, 12 খ 3, 12 খ দেখো সবাই। 3 10 স্কোয়ার থিটা 10 স্কোয়ার পাই বাই 4 মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 3 মাইনাস হাফ কট স্কোয়ার পাই বাই 6 প্লাস 1/3 সেক স্কোয়ার পাই বাই 4। বুঝতে পারছো? এখন দেখো এই 10 পাই বাই 4 এর মান হচ্ছে 1, 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস সাইন পাই বাই 3 এর মান হচ্ছে রুট 3/2, স্কোয়ার স্কোয়ার দিবা, মাইনাস হাফ, এই হাফ, কট পাই বাই 6 এর মান হচ্ছে রুট 3, স্কোয়ার দিবা, প্লাস 1/3, এই কস পাই বাই 4 এর মান হচ্ছে 1/√2, তো কসের উল্টা সেক, তো সেক পাই বাই 4 হবে শুধু √2 স্কোয়ার। এখানে কি হয়, এখানে হবে 3 1 স্কোয়ার 1, এটা হবে √3 স্কোয়ার হলো 3, 2 2 গুণে 4 মাইনাস, এখানে 2 নিচে 2, আর এখানে স্কোয়ার রুটে বাদ গেলে 3 কোথায় হবে? উপরে, যোগ, এখানে 3 হলো নিচে, আর এখানে স্কোয়ার রুটে বাদ গেলে উপরে কত হবে? 2। এবার লসাগু হলো 12, 3 12 36, তারপরে 3 3 3 9 মাইনাস 12কে ভাগ করলে 2 দিয়ে 9, এই 6 318 যোগ 4
4 দুগুণে 8। এবার দেখো এই 36 আর 8 যোগ করলে 44, 18 আর 9 হবে 27, বিয়োগ করলে এটা হবে তোমার উপরে হবে 17, নিচে হবে 12। এটাই অ্যান্সার। শুধু মানগুলি সঠিকভাবে বসাইবে আর যোগ বিয়োগ ক্যালকুলেশন সঠিকভাবে করবে, তাহলে অঙ্ক এটা হবে। অঙ্ক না হওয়ার কোনো কারণ নেই। কথা বুঝতে পারছো? দেখো গ নাম্বার 10 স্কোয়ার পাই বাই 4 মাইনাস n স্কোয়ার পাই বাই 3 ইন্টু 10 স্কোয়ার পাই বাই 6 ইন্টু 10 স্কোয়ার পাই বাই 3 cos স্কোয়ার পাই বাই 4। এখানে দেখো এই চারটা রাশি কিন্তু গুণের, এই চারটা রাশি গুণ। তাহলে তুমি মান বসাও। 10 45 হচ্ছে, পাই বাই 4 মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস সাইন পাই বাই 3 এর মান √3/2 স্কোয়ার দিবা ইন্টু 10 পাই বাই 6 এর মান হচ্ছে 1/√3 স্কোয়ার আছে স্কোয়ার দিবা ইন্টু 10 পাই বাই 3 এর মান √3 তাহলে স্কোয়ার দিবা ইন্টু cos পাই বাই 4 এর মান হচ্ছে 1/√2 স্কোয়ার দিবা। ঠিক আছে? তো 1 স্কোয়ার 1, এখানে √3 স্কোয়ার কত 3, 2 স্কোয়ার 4 ইন্টু এখানে এগুলো জানো সবাই, স্কোয়ার রুটে বাদ গেলে 3 থাকবে, এখানে স্কোয়ার রুটে বাদ গেলে তাও 3 থাকবে, আর এখানে স্কোয়ার রুটে বাদ গেলে 1/2 থাকবে। বুঝতে পারছো? কারণ এইগুলির মধ্যে দেখো 3 3 বাদ যায়, আবার উপরে নিচে কাটাকাটি যায়, তাহলে 1 মাইনাস এখানে কত হয়, উপরে থাকে 3, 4 দুগুণে 8, উপরে থাকবে কত শুধু 3, 8/3। তো লসাগু 8 হলে 8 বিয়োগ 3 = 8/5। এটি অ্যান্সার। বুঝতে পারছো? রেজাল্ট হবে 5/8। শুধু মানগুলি বসিয়ে দিবে, এই মানগুলি জানতে হবে। তাহলে এবার দেখো, দেখো এবার 12 ঘ নাম্বার। আমরা দেখো সবাই 10 পাই বাই 3 মাইনাস 10 পাই বাই 6 ডিভাইড বাই 1 প্লাস 10 পাই বাই 3 ইন্টু 10 পাই বাই 6 প্লাস cos পাই বাই 3 ইন্টু cos পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 3 ইন্টু সাইন পাই বাই 6। মানগুলি সবাই তো আমরা জানি, মানগুলি বসাই। দেখো এখানে দেখো সবাই 10 পাই বাই 3 মান হচ্ছে √3 মাইনাস আর 10 পাই বাই 6 এর মান হচ্ছে 1/√3। নিচে দেখো 1 প্লাস এটার মান হচ্ছে √3, এটা আগের মতন 1/√3 প্লাস এখানে cos পাই বাই 3 এটার মান হচ্ছে হাফ ইন্টু cos পাই বাই 6 এটার মান √3/2 প্লাস সাইন পাই বাই 3 এটার মান হচ্ছে √3/2 ইন্টু সাইন পাই বাই 6 এটার মান হচ্ছে হাফ। মানগুলি আগে সুন্দর মতো বসাবে। এখন দেখো এইখানে উপরে তোমার লসাগু হবে √3 লসাগু, তাহলে √3 গুণ দিলে কি হবে 3 মাইনাস 1, লসাগু √3 হলে √3 ইন্টু √3 মানে 3। নিচে দেখো √3 1/√3 আর √3 বাদ, তাহলে 1 প্লাস এখানে 1, এটা 1 থাকে 1 যোগ 1 যোগ দেখো এখানে √3/2 দুগুণে 4 যোগ এখানেও তোমার √3/2 দুগুণে 4। সবাই বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো এখানে কি হয়, 3 থেকে 1 গেলে থাকে 2 আর নিচে কি হবে √3 আর উপর এটা হবে 1 1 2 যোগ এখানে লসাগু কত 4, তাহলে √3 প্লাস √3। বুঝতে পারছো? এখন এটা ভাগ করে উল্টিয়ে দাও, 2/√3 ইন্টু এটা হয়ে যাবে হাফ, এটা হাফ হবে উল্টাইলে, কথা বুঝছো? যোগ এখানে √3 যোগ করলে কি হবে 2√3/4, এখানে 2 এ 2 বাদ, আমি এখানে করি। দেখো কি হয়, তাহলে এখানে তোমার কি হবে 1/4
√3, উপরে 1 নিচে হলো √3, এই 2 2 কাটা চলে গেছে। এখানে দেখো এই 2 দিয়া 4কে কাটাকাটি করলে নিচে একটা 2 হবে, তাহলে কি হবে বলো তো? √3/2, এটা হবে √3/2। এখন এখানে আবার তুমি লসাগু করবা, লসাগু কি হবে? 2√3, লসাগু 2√3। এখন এটাকে ভাগ করলে √3 দ্বারা, √3 কাটা চলে যাবে, থাকবে 2, তাহলে 2 প্লাস এখানে 2 2 বাদ যাবে, √3 থাকবে, এখানে √3 আসছে, তাহলে কি হবে? 3 হবে। √3 গুণ দিলে হবে 3, বুঝতে পারছো? তাহলে এখানে কি হয় বলো তো? উপরে 5 নিচে হলো 2√3, এই তাহলে 5/2√3। এখন উত্তরটা কিন্তু আসলে এরকম না, নিচে √ওভার রাখা যায় না। নিচে √ওভারটাকে সরাতে গেলে আমি দেখো সবাই খেয়াল করো, এই হর লবকে √3 দ্বারা গুণ করলাম, এই হর লবকে √3 দ্বারা গুণ করলাম, কথা বুঝছো? তাহলে এখন দেখো এখানে কি হয়, উপরে কত হবে? 5√3, নিচে 2 পূরণ 3, এই √3 গুণ দিলে 3 হয়, নিচে কিন্তু আর √ওভার হলো না, অর্থাৎ নিচে √ওভারটাকে সরানোর জন্যই হর এবং লবকে √3 দ্বারা গুণ দিছি, তাহলে √3 গুণ দিলে 3 হয়ে গেল। তাহলে উপরে কি থাকবে বলো? 5√3 আর নিচে 3 দুগুণে 6, এটি অ্যান্সার 5√3/6। সবাই অঙ্কটা বুঝতে পারছো? এই মান সঠিক পেয়ে বসাইলে অঙ্ক না পারার কোনো কারণ নাই। ঠিক আছে, দেখো এবার দেখো 13 নম্বর অঙ্ক। দেখো সবাই, লাস্ট অঙ্ক, এটা সরল করো বলছে, অঙ্কটা বোর্ডে লেখা আছে, খেয়াল করো সবাই, অঙ্কটা সবাই বুঝতে পারছো? দেখো তাহলে এখন মানগুলি বসাই আমি। 1 - sin² π/6, তাহলে 1 - sin π/6 এর মান হচ্ছে হাফ, এই স্কয়ার আছে তো এই স্কয়ার দিয়ে দিবা, ডিভাইড বাই 1 প্লাস sin π/4 এর মান হচ্ছে 1/√2, ওইটার আবার স্কয়ার আছে, ইনটু এখানে দেখো cos π/3 এটার মান হচ্ছে হাফ, তারপর স্কয়ার আছে, স্কয়ার দিবা, যোগ এটা হচ্ছে √3/2, স্কয়ার স্কয়ার দিবা, নিচে দেখো cos² π/2 এটার মান হচ্ছে 1 মাইনাস cot π/2 এটার মান 0, 0 স্কয়ার তো 0ই হবে, ভাগ এখানে দেখো sin π/3 এটার মান হচ্ছে তোমার √3/2 ইন্টু 10 π/6 এটার মান হচ্ছে 1/√3 প্লাস sec π/6, cos π/6 এর মান হচ্ছে কি, মানে cos তোমার এই cos 30 √3/2, তাহলে উল্টা কি হবে? sec তো cos এর উল্টা, তাহলে 2/√3 এই স্কয়ার মাইনাস 10 π/6 1/√3 এই স্কয়ার দিবা, 1030 এটা 1030 এই এখানে এটা কিন্তু বিয়োগ, কথা বুঝছো? তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবা, এটা ব্র্যাকেট দিয়ে দিবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। এখন দেখো এখানে কি হয়, উপরে হবে 1 - 1/4, 1 প্লাস এই স্কয়ার রুটে বাদ যায় হাফ, ইন্টু এটা হবে 4/1 যোগ এটা √3 স্কয়ার কি 3, আর নিচে 2 স্কয়ার কত 4, 1 - 0, 1 স্কয়ার তো 1ই, ভাগ এখানে √3 কাটা যায়, কি হবে হাফ, প্লাস এখানে দেখো 2 স্কয়ার হচ্ছে 4, √3 স্কয়ার হলো 3, মাইনাস
এক উপরে 1 হবে, আবার √3 স্কয়ার কত 3। এই বুঝতে পারছো? আচ্ছা, এইবার দেখো এইখানে উপরে লসাগু কত 4, তাহলে 4 বিয়োগ 1, নিচে লসাগু 2, তাহলে 2 যোগ 1 ইন্টু এখানে লসাগু 4 উপরে, তাহলে কত 1 যোগ 3, নিচে হলো 1, ভাগ হাফ লসাগু 3, 4 বিয়োগ 1, বুঝতে পারছো? 4 বিয়োগ 1, তাহলে এখানে কত হয়? এখানে তোমার উপরে হবে 3/4 আর নিচে হলো 3/2, 3/4 আর নিচে হলো 3/2 ইন্টু দেখো উপরে কত হয় 4/4, নিচে হলো 1, 4/4 ভাগ হাফ, এখানে যোগ চিহ্ন আছে একটা, যোগ দেখো এটা হবে 3/3, 3/3 মানে কি কাটাকাটি করলে 1, আমি এখানে লিখি, বুঝতে পারছো? তাহলে এটা কি ভাগ না? এটা ভাগ, এটা ভাগ হলে উল্টে দাও 3/4 ইন্টু উপরে 2, নিচে হবে 3 ইন্টু এটা কিন্তু 1 কাটাকাটি করলে ইন্টু 1, কথা বলছো? 1 ডিভাইড বাই 1, 1ই তো হবে, ভাগ হাফ যোগ 1, এখানে 1 হবে। এখন এখানে দেখো সবাই 3 3 কাটা যায়, আবার এটা কাটা যায় 2 2 4, কত হবে এটা? হাফ ইন্টু 1 ভাগ হাফ যোগ 1। এখন এই তিনটা কি? এই তিনটা গুণ ভাগ না একসাথে করব, তাহলে কি হবে বলো তো? হাফ ইন্টু 1, এটা উল্টে দাও, উল্টালে 2 উপরে হবে, উল্টালে 2টা উপরে, গুণ চিহ্ন উল্টে দিলা, কথা বুঝতে পারছো? এখন দেখো এখানে এই 2 2 বাদ, তাহলে এখানে কত হলো 1, এই গুণগুলি রেজাল্ট হচ্ছে 1, যোগ এখানে আরো এক আছে 1, 1 1 কত 2, এটি आंसर, 1 1 হলো 2। সবাই বুঝতে পারছো? মান সঠিকভাবে বসাইবে, অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। মান যদি ভুল করো, প্রশ্ন তুলতে ভুল করলে অঙ্ক কখনো মিলবে না, কথা বুঝছো? আর ওই চার্ট থেকে কিভাবে মান বের করতে হয় এই জিনিসটা সবাই মনে রাখতে হবে। আচ্ছা শোনো, আমাদের এই চ্যাপ্টার কিন্তু 8.2 প্রশ্নমালা কিন্তু শেষ হায়ার ম্যাথের। আমরা নেক্সট ক্লাসে জেনারেল ম্যাথের তোমার ত্রিকোণমিতি 9.2 আমরা কিন্তু বার্ষিক পরীক্ষা সিলেবাস নিয়ে আমরা কথা বলবো, কারণ জুলাই মাস তো শেষ প্রায়, তাহলে আমরা আমাদের বার্ষিক পরীক্ষার 9.2 প্রশ্নমালা আছে, জেনারেল ম্যাথ ত্রিকোণমিতি এবং পরিমিতি 16.2 আছে। আমরা নেক্সট ক্লাসে জেনারেল ম্যাথ ত্রিকোণমিতি আলোচনা করবো 9.2, তারপর পরিমিতি, তার এইভাবে পর্যায়ক্রমে আমরা অঙ্ক নিয়ে কথা বলবো। জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ উভয় ম্যাথেরই অঙ্ক নিয়ে আমরা সামনে আগাবো, কথা বুঝছো? তো সবাই ভালো থাকবে, পর্যন্ত লেখাপড়া বাসায় বেশি করে করবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।